ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم صل وسلم على آله وأصحابه وبارك ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا إكراه في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم. وقال تعالى في مقام آخر: اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال تعالى في مقام آخر: لكم دينكم ولي دين. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে মেহেরবানি করে আল্লাহ তাআলার ঘরে আসার বসার কোরআন সুন্নাহের আলোকে কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। এই জন্য সকলে করি আলহামদুলিল্লাহ। গত 3 জুমা যাবত আমাদের অত্র অঞ্চলগুলোতে বন্যা প্লাবিত হয়েছে। কঠিন অবস্থা আমরা পার করছি। মানুষ যখন বিপদে পড়ে তখন অন্তত আল্লাহকে স্মরণ করে, কিন্তু আমরা এমন দুর্ভাগা যে আমাদের ঘরের ভেতরে পানি, ঘরে থাকতে পারি না, চোখের উপরে পানি, ইনকাম বন্ধ, নিজের দেহে শক্তি থাকার পরও অন্যের সহযোগিতা নিয়ে দানের এবং ত্রাণের সহযোগিতায় নিজেকে এবং নিজের পরিবারকে চালাতে হচ্ছে। এই কঠিন পরিস্থিতিতেও আমরা আল্লাহকে মনে করছি না। এটা হচ্ছে আমার উপর আল্লাহ তাআলা দয়ার নজর চলে যাওয়ার আলামত। যখন কোনো একজন মানুষ আল্লাহকে ভুলে যায়, এর চেয়ে বড় কোনো গজব ওই ব্যক্তির উপর আর হতে পারে না। যারা মা বোনেরা আছেন, পর্দার আড়ালে বসে শুনছেন, আশ্রয় কেন্দ্রে অথবা নিজের ঘরে যারা আছেন, যুবকরা যারা আছেন, পুরুষেরা যারা আছেন, বিভিন্ন জায়গায় সময় কাটাচ্ছেন, প্রত্যেকের উদ্দেশ্যে কথাটা বলছি।
আল্লাহ তাআলার দয়ার মধ্যে সবচেয়ে বড় দয়া হলো বান্দা আল্লাহকে মনে রাখবে, আল্লাহর কথা স্মরণ করবে, আল্লাহর ঘরে এসে নামাজে হাজিরা দিবে। আর বান্দার উপর আল্লাহ তাআলার অসন্তুষ্টি এবং গজবের সবচেয়ে বড় আলামত হলো বান্দা যে কোনো অবস্থায় আল্লাহকে ভুলে যাবে। আমরা দেখেছি এই কঠিন পরিস্থিতিতে যেই সময় ব্যক্তির ইনকামের কোনো পেরেশানি নেই, রান্নাবান্নার কোনো পেরেশানি নেই, বাজার ঘাট করার কোনো পেরেশানি নেই, কোনো কিছুই নেই, সেই সময়টাতেও এক মেয়ের সাথে আরেক ছেলে, এক মহিলার সাথে আরেক ঘরের বউ, এক ঘরের সাথে আরেক ঘরে নিজেরা অথবা একে অপরের সাথে বিভিন্নভাবে পরকীয়া থেকে শুরু করে বেপরোয়া আচরণ, অশ্লীলতা, অনৈতিক কথাবার্তা, সম্পর্ক, সময় কাটানো, অথবা জুয়া খেলা, অথবা গেমস খেলা, ইউটিউবের মধ্যে বিভিন্ন অশ্লীল, অনৈতিক, অবৈধ পিকচার দেখা, এই কাজগুলো নিয়েই ব্যস্ত আছে আমাদের যুবকেরা, আমাদের ছেলেমেয়েরা। এই সময় চিন্তা করেন, তার তো উচিত ছিল এখন নামাজ পড়া। ঠিক যে মানুষগুলো এই সময়ে নামাজ পড়ছে না, আল্লাহকে ডাকছে না, নাফরমানিতে লিপ্ত, সেই মানুষগুলোকে যখন আমরা অন্য সময় নামাজের কথা বলতাম, তারা অজুহাত দিত পেটের দায়ে সুযোগ পাই না। পেটের দায় কি? হয়তো মাটি কাটছে, পেটের দায়, মাটি কাটতে গিয়ে নামাজের সুযোগ পাচ্ছে না। হয়তো রিক্সা চালাচ্ছে, পেটের দায়, রিক্সা চালাতে গিয়ে নামাজ পড়ার সুযোগ পাচ্ছে না। হয়তো সিএনজি চালাচ্ছে, পেটের দায়, সিএনজি চালাতে গিয়ে রাস্তায় রয়ে গেল, নামাজের সুযোগ পাচ্ছে না। তো তখন এই অজুহাতগুলো যারা দিত, ঠিক ওই মানুষগুলো আজকে আল্লাহ তাদেরকে, ওই মানুষগুলোকে আল্লাহ এই মুহূর্তে অবসর করে দিলেন। এখন আর তাকে সিএনজি চালাতে হচ্ছে না, তাকে রিক্সা চালাতে হচ্ছে না, তাকে মাটি কাটতে হচ্ছে না, সংসারের কোনো পেরেশানি তার মধ্যে নেই। এখন কোন পেরেশানি এবং ব্যস্ততার কারণে নামাজ পড়তে পারছে না? এই সময়ে তো মসজিদে অন্য দিনের তুলনায় মানুষ বেশি হওয়া উচিত ছিল, তাই না? কিন্তু হয়নি, তার চেয়ে কমে গেছে। কেন? এটা আল্লাহ তাআলার অসন্তুষ্টির একটা আলামত। যে মানুষটা এখনো নামাজ পড়তে পারছে না, যে মানুষটা এই মুহূর্তেও মসজিদে আসতে পারছে না সুস্থ থাকার পরেও, সেই মানুষটার বেঁচে থাকার অধিকার নাই। কেন? সে যতদিন বেঁচে থাকবে জাহান্নামের তত কঠিন অবস্থা তার সামনে আসবে। কারণ তার জীবনটা এমন হয়ে গেছে, তার জীবন একটা নিঃশ্বাস বেঁচে থাকা মানে কবরে নয়, জাহান্নামের জন্য একটা জোগাড় বেশি তৈরি করছে। সে জাহান্নামের দিকেই তো সে হাঁটছে। তাহলে সে বেঁচে থাকা মানে তার জীবনটাকে ধ্বংসের দিকে ঠেলে দেয়া, তাই না? এই জন্য ওই মানুষদের জন্য দুঃখ, আফসোস, এর বাইরে কিছুই করার নাই। এখনো যদি কেউ এই মেসেজটা পান, যদি মনে করেন হুজুরের বয়ান করার জিম্মাদারি তিনি সে বয়ান করছেন, আমি আমার কাজ করছি, ঠিক আছে, আপনি আপনার মতো থাকুন, দেখা হবে হাসরের মাঠে। দেখা হবে হাসরের মাঠে, যেই দিন কিছু মানুষদেরকে পাকড়াও করে জাহান্নামে দিয়ে যাবে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, খুযুহু ফাগুল্লুহু থুম্মাল জাহিমা সাল্লুহু। যাদেরকে হাত করা করানো হবে, যাদের দুই হাতকে বুকের ভিতরে ছিদ্র করে ঢুকিয়ে পেছন দিয়ে বের করা হবে, যাদেরকে ঘাড় মটকিয়ে তার চেহারাকে পিছন দিকে দেয়া হবে এবং তার আমল হাতের মধ্যে জাহান্নামের আমল নামা করে নিয়ে দেওয়া হবে এবং জাহান্নামের ফেরেশতাদের
যারা আমার এই কথাগুলোকে গতানুগতিক ভাবছেন, যারা ভাবছেন হুজুরের বলার দায়িত্ব হুজুর বলছে বলুন, আমার কি করার আছে, আমার কাজ নিয়ে আমি ব্যস্ত থাকি, আমার খেলাধুলা নিয়ে, আমার মোবাইল ফোন নিয়ে, আমার পরকীয়া নিয়ে, আমার ব্যস্ততা নিয়ে, মাছ ধরা নিয়ে আমি ব্যস্ত থাকি, তার সাথে দেখা হবে হাসরের মাঠে ইনশাআল্লাহ। সেদিন দেখবো কার মা আছে কার মা নেই। এখনো সময় আছে, দুই হাত জোর করে বলছি, এখানে আশপাশে যারা আছে অমুসলিম কেউ নেই, আশপাশে হিন্দু নাই, আছে আশপাশে কোনো খ্রিস্টান নাই, আশপাশে এই পাড়াতে কোনো বৌদ্ধ নাই, এই পাড়াতে কোনো ইহুদি বাস করে না, এই পাড়াতে কোনো নাস্তিক বাস করে না, এই পাড়াতে যারা বাস করে তারা প্রত্যেকেই মুসলমান, প্রত্যেককে আমরা মুমিন হিসেবে ভাবতে চাই এবং ভাবতে পছন্দ করি। এই জন্য আমার মেসেজ প্রত্যেকের জন্য, যারা এখনো দিন নিয়ে চতুরতা করছেন, যারা এখনো দিনের বিষয়ে অবহেলা করছেন, যারা এখনো দিন ইসলাম নিয়ে বিষয়ে গাফেল আছেন, যাদের আমল নামে এখনো নেক আমলে সালেহ জমা হচ্ছে না, তারা এখন তওবা করেন, সচেতন হয়ে যান, আল্লাহমুখী হন, মসজিদমুখী হয়ে যান। যারা নারীরা আছেন তারা জায়নামাজ বিছিয়ে ঘরের মধ্যে বসে যান। প্রিয় ভাইরা, আজকে আমি তেলাওয়াত করেছি সূরা কোরআন থেকে, সূরা বাকারা থেকে তেলাওয়াত করেছি, সূরাতুল মায়েদা থেকে তেলাওয়াত করেছি এবং সূরাতুল কাফিরুন থেকে তেলাওয়াত করেছি। তিনটা আয়াতে কারিমা অত্যন্ত প্রসিদ্ধ, প্রত্যেকে আয়াতগুলোর সাথে পরিচিত, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই আয়াতগুলো দিয়ে আমাদেরকে ভুল বোঝানো হয়, ভুল শেখানো হয়। এই আয়াতগুলোর অপব্যাখ্যা করে আমাদেরকে বিভিন্নভাবে অন্যায়ের প্রতি ধাবিত করা হয়। আমরা আজকে আয়াতগুলোর আলোকে কিছু কথা বোঝার চেষ্টা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলেছেন লা ইকরাহা ফিদ্দীন, দিন নিয়ে বাড়াবাড়ি নেই। এর আগে আমি সূরাতুল মায়েদার আয়াতটা একটু আপনাদের সামনে উপস্থাপন করি। আল্লাহ তাআলা সূরাতুল মায়েদার মধ্যে বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। তিনি বললেন, আজকে আমি তোমাদের জন্য দ্বীনকে, ইসলাম ধর্মকে, জীবন বিধানকে, ব্যবস্থাকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের জন্য আমি যে বিধান দিয়েছি, যে ইসলাম দিয়েছি, যে দিন এবং ধর্ম দিয়েছি, তোমাদের জন্য আমি সেই ধর্মের উপর সন্তুষ্ট হয়েছি। সুবহানাল্লাহ, আমি সেটা সন্তুষ্ট হয়ে দিয়েছি, রাগের জায়গা থেকে না। তোমাদের উপর রাগ করে দিয়েছি ব্যাপারটা এমন না। বাবা অনেক ক্ষেত্রে অনেক কিছু সন্তানকে রাগের উপর দেয় না, রাগ করে দেয়। সন্তান মোবাইল চায়, বাবা দিতে চায় না, আবার চায় দিতে চায় না, আবার চায় দিতে চায় না, এক সময় ছুঁড়ে মেরে দেয়, নিয়ে যা, রাগ করে দেয় না। সন্তানকে অনেক কিছু বাবা দেয়, রাগ করে দেয়, আবার অনেক কিছু দেয়, খুশি হয়ে দেয়। যেটা রাগ করে দেয় সেটা সন্তানের জন্য কল্যাণকর নয়। তো আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম দিয়েছেন, দিন দিয়েছেন, খুশি হয়ে দিয়েছেন। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান, তিনি বলেছেন ইসলাম ধর্মকে, যে ধর্মের নাম ইসলাম, সেই ধর্মকে আমি সন্তুষ্ট হয়ে, খুশি হয়ে তোমাদের জন্য দিয়েছি। সুবহানাল্লাহ। ইহুদিদের একজনে এসে সাহাবীদেরকে বলছে, তোমাদেরকে আল্লাহ তাআলা আজকে এমন একটা আয়াত দিয়েছেন, সে আয়াত যদি আমাদের কিতাবে থাকতো, আমরা এই আয়াতের জন্য যেই দিন এই আয়াত নাজিল হয়েছে সেই দিনে আমরা আনন্দ করতাম, ঈদ বানাইতাম, এত খুশি হইতাম। কেন? আমাদের কিতাবে এত সুন্দর কথা নাই, আছে শুধু তোমাদের কিতাবে কোরআন। সাহাবী বলল যে কোন আয়াতের কথা বলছো তোমরা? ইহুদি বলে যে সূরাতুল মায়েদার আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াতের কথা বলছে।
আল্লাহ তোমাদেরকে খুশি হয়ে দিন দিয়েছেন, ইসলাম দিয়েছেন। তো এই জন্য প্রথম মেসেজ এবং আমাদের জন্য প্রথম শিক্ষণীয় এবং জানার বিষয়, আমাদের ধর্মের নাম ইসলাম। আমাদের ধর্মের নাম কি? বলেন বলেন, আমাদের ধর্মের নাম কি? ইসলাম ধর্ম ছাড়াও পৃথিবীতে অনেক ধর্ম আছে, আছে না? যেমন বৌদ্ধ ধর্ম আছে, হিন্দু ধর্ম আছে, ইহুদি ধর্ম আছে, শিখ ধর্ম আছে, হিন্দু ধর্ম আছে, তারপরে খ্রিস্টান ধর্ম, আরো অনেক জানা অজানা, নাম জানা নাম না জানা অনেক ধর্ম আছে। সেই ধর্মের মধ্যে হিজবুত তাওহীদ এটা একটা আলাদা ধর্ম, আলাদা মতবাদ, আলাদা আদর্শ। শিয়া আলাদা মতবাদ, আলাদা ধর্ম, আলাদা আদর্শের নাম। কাদিয়ানিয়ত আলাদা ধর্ম, আলাদা মতাদর্শ, আলাদা আদর্শের নাম। দেওয়ানবাদ মতবাদ, সেটা আলাদা মতবাদ, আলাদা ধর্ম, আলাদা মতাদর্শ। এরকম অনেক রয়েছে, আমাদের ভিতরে মিলেমিশেও আছে। এখন আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলেছেন, পৃথিবীতে যত ধর্ম আছে, ধর্ম মানে মানুষ নিজের জীবনের জন্য যে নীতিটা গ্রহণ করে, কিভাবে ঘুমাবে, কিভাবে ঘুম থেকে উঠবে, কিভাবে খাবে, কিভাবে বাজার ঘাট করবে, কিভাবে চাকরি করবে, ব্যবসা করবে, কিভাবে চাষাবাদ করবে, কিভাবে মানুষ সংসার করবে, বিয়ে শাদী করবে, সন্তান কিভাবে লালন পালন করবে, কিভাবে অর্থ উপার্জন করবে, প্রয়োজনে যদি দেশের বাইরে যেতে হয় কিভাবে যাবে, কোন নীতি গ্রহণ করে যাবে, ইনকাম করতে হয় কোন পদ্ধতি গ্রহণ করে ইনকাম করবে, শিক্ষা অর্জন করবে, লেখাপড়া করবে কোন প্রক্রিয়ায় লেখাপড়া করবে, কোন জ্ঞানটা সে অর্জন করবে, চিকিৎসার শাস্ত্রে বা চিকিৎসা খাতে কাজ করবে, কোন পদ্ধতি অ্যাপ্লাই করে কাজ করবে, কোনটা বর্জন করবে, কোনটা গ্রহণ করবে। যে মানুষের জীবনের সামগ্রিক যে প্রয়োজনীয় বিষয়াদি রয়েছে, এই সব কিছু মিলিয়ে জীবন ব্যবস্থা, সবকিছু মিলিয়ে কি জীবন ব্যবস্থা, এইটাকে বলা হয় ধর্ম। এটা কি বলে? ধর্ম। যে একজন মানুষ কিভাবে চলে, কিভাবে খায়, কিভাবে কথা বলে, কিভাবে চিন্তা করে, কিভাবে সে সমাজের মধ্যে বসবাস করে, এই সব কিছু মিলিয়ে জীবন ব্যবস্থা, আর এটাকে বলে ধর্ম। তো এই ধর্মগুলো পৃথিবীতে অনেক অনেক না, সবাইকে একভাবে করে। এটার মধ্যে আমলে ইবাদত আছে, উপাসনা আছে, আসে না? সব কিছু মিলিয়ে ধর্ম। আল্লাহ বলেছেন এই সব কিছু যে আছে, এক একটা ধর্ম আছে, এক একটা নীতি ব্যবস্থা আছে, সব কিছুর ভিন্ন ভিন্ন এই প্যাটার্ন আছে, ভিন্ন ভিন্ন শিরোনাম আছে, ভিন্ন ভিন্ন সাইনবোর্ড আছে, ব্যানার আছে আছে ঠিক এই জায়গায় আমার পক্ষ থেকে মানুষের জন্য যেটা দেওয়া হয়েছে, নিয়ম নীতি পদ্ধতি চেতনা বিশ্বাস কর্মপ্রণালী, যেটা আমার পক্ষ থেকে মানুষের জন্য দিয়েছি, সেটার নাম ইসলাম। সেটার নাম কি? তাইলে আমরা বলতে পারি পৃথিবীতে যা কিছু আছে ইসলাম ছাড়া, যত ধর্ম আছে, কোনোটাই আল্লাহর পক্ষ থেকে নয়, শুধুমাত্র ইসলামটা আল্লাহর পক্ষ থেকে। বুঝতে পারছেন? এবং ইসলামের ব্যাপারে আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, জীবন ব্যবস্থা হিসাবে, জীবনের বিশ্বাস চেতনা এবং কর্ম হিসাবে ইসলামটাকে আমি তোমাদের জন্য নির্বাচন করেছি। আমার কাছে একমাত্র সেটাই গ্রহণযোগ্য ধর্ম, আদর্শ। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, যদি কোনো মানুষ আমার দেয়া ইসলাম অর্থাৎ আমার দেয়া নীতির বাইরে, আমার দেয়া পদ্ধতি এবং আইন ব্যবস্থার বাইরে, সিস্টেমের বাইরে অন্য কোনো সিস্টেম কেউ যদি অ্যাপ্লাই করে গ্রহণ করে, ফালা ইউকবালা মিনহু, আমি তার পক্ষ থেকে তার এই কর্মটাকে গ্রহণ করব। কে গ্রহণ করবেন না? আল্লাহ।
শুধুমাত্র সেটাই গ্রহণ করবেন যেটা ইসলাম। এবং ইসলামটা এমন নয় যে আমি আমার মতো করে কিছু একটা তৈরি করলাম আর সেটার নাম দিলাম ইসলাম, আর সেটাকে আল্লাহ গ্রহণ করবে যে এত নাম ইসলাম। এটা ভাবা এটাও ঠিক নয়, এটাও ঠিক উচিত নয়। ব্যাপারটা এমন যে আপনি মদ বানালেন, মদের একটা বোতলের মধ্যে মদ ঢাললেন, বাহিরে আপনি লেবেল লাগালেন দুধ, গরুর খাঁটি দুধ আপনি লিখে দিলেন, এবং মদের রং যেটা রংটাও সাদা দুধের মতো, এবং ওই মদের মধ্যে যে ফ্লেভার সেটাও দিয়ে দিলেন দুধের ফ্লেভার। সম্ভব না? সম্ভব। আপনি ফ্লেভার, রং, যেটা স্মেল, খুশবু, গন্ধ, সেটাও ব্যবহার করলেন দুধের, রংটাও সাদা দুধের, এবং বোতলের মধ্যে যে লেবেল লাগালেন সেটাও লাগালেন দুধের নামে। এটা আপনি দিয়ে যদি মানুষকে বলেন ধরো দুধ খাও, আসলে এটা কি দুধ? এখন যদি কেউ এই কাজটা করে সে প্রতারক কিনা? এই কাজ করার অধিকার তাকে দেয়া যাবে কিনা? হ্যাঁ, তাকে এই কাজ করার যদি কেউ বলে যে না তার অধিকার আছে, মানবাধিকার কোন সংস্থা এসে যদি বলে তার এটা মানুষের বাক স্বাধীনতা আছে, কর্মের স্বাধীনতা আছে, তাকে তার কর্মের স্বাধীনতা দাও, সে দুধের লেবেলে মদ বিক্রি করবে এবং দুধের স্মেল ব্যবহার করবে, দুধের রং ব্যবহার করবে, দুধের লেবেল ব্যবহার করে সে মদ বিক্রি করবে, এটা তার অধিকার, তাকে তার এই অধিকার দিতে হবে। এটা যদি কোনো মানবাধিকার সংস্থা এসে বলে আপনি তো মেনে নিবেন? মেনে নিব না? এটা কি মেনে নেওয়া যাবে? এটা মেনে নেওয়া মানে প্রতারককে সুযোগ দেয়া। এটা যে এই কথা বলে প্রতারককে সুযোগ দিতে বলবে সে নিজেও একটা প্রতারক, সে নিজেও ভণ্ড। বিষয়টা ক্লিয়ার? এখন আল্লাহ তাআলা বলেন লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি নেই। ওয়া মান ইয়াবতাগি ক্বাদ তাবায়্যানা আর-রুশদু মিনাল গায়্যি, আল্লাহ বলে ইসলামটা এমন একটা সুন্দর ধর্ম যে সেটা কুফুরির সাথে, কুফুরি থেকে ইসলামটা স্পষ্ট হয়ে গেছে। আমি এমন স্পষ্ট করে ইসলামটাকে পৃথিবীতে পাঠিয়েছি যে ইসলামকে চিনার জন্য, শিখার জন্য, সত্য এবং মিথ্যা পার্থক্য করার জন্য একজন সাধারণ মানুষকে উচ্চতর শিক্ষায় শিক্ষিত হতে হবে। কোন পিএইচডি হোল্ডার অথবা কোন বিশেষজ্ঞর কাছে যেতে হবে না ইসলামের সত্য বুঝার জন্য। শুধু কোনো একজন মানুষ যদি চায় সে সত্য ইসলামটা বুঝবে, ইসলামের ধোঁকা থেকে, ইসলাম নামক যে ধোঁকাটা আছে পৃথিবীতে, ইসলাম নামের যে ধোঁকা প্রতারণাগুলো আছে বিভিন্ন জায়গায়, সেগুলো থেকে বাঁচবে, বিশুদ্ধ ইসলাম গ্রহণ করবে। কেউ যদি এটা চায় তাহলে তাকে খুব বেশি শিক্ষিত হতে হবে না। আল্লাহ বলে ক্বাদ তাবায়্যানা আর-রুশদু মিনাল গায়্যি, এটা এত স্পষ্ট, এত সুন্দর যে মানুষ সাধারণভাবে বুঝতে পারবে। শুধু কি দরকার, সে এটা বুঝতে চাইতে হবে, সে বুঝতে চাইবে ইসলামটা সত্য, সত্য ইসলামটা আমরা চাই, বিশুদ্ধ ইসলাম চাই। যদি সাধারণ একজন মানুষ এটা বুঝতে চায় তাহলে সে বুঝতে পারবে। সুতরাং কোনো মানুষকে জোর করে আর মুসলমান বানানোর প্রয়োজন নেই। খুব বুঝেন, কোন মানুষকে জোর করে মুসলমান বানানোর সুযোগ নেই, প্রয়োজন নেই। ইসলামটা স্পষ্ট, মানুষের সামনে ইসলামটাকে আপনি উপস্থাপন করবেন, সে সৌন্দর্য দেখে তার যদি কপাল ভালো হয় সে ইসলাম গ্রহণ করবে, মুসলমান হয়ে যাবে। জোর করার কোনো দরকার নাই। একজন মানুষ এখন বলছেন কোন মানুষ যদি ইসলাম গ্রহণ করতে হয় কিভাবে করবে, ইসলাম গ্রহণ করতে হলে কিভাবে করবে? আল্লাহ বলে ফামান ইয়াকফুর বিত-তাগুত, ওই মানুষটা প্রথমে
যে তাগুত শয়তানি রয়েছে, যে সমাজে সমাজে যে শয়তানি রয়েছে, তার ভিতরে, তার বিশ্বাসে, তার চেতনায়, তার চলনে বলনে, তার কর্মে যে শয়তানি ছিল এতদিন, অর্থাৎ ভুল ছিল, সেই ভুলটাকে আগে সে বর্জন করবে। কেমন বর্জন করবে? সে ওই শয়তানিগুলোকে, তাগুতকে, মিথ্যাচারকে, প্রতারণাকে, সে প্রতারণার সাথে সে আগে যুদ্ধের ঘোষণা করবে। যে প্রতারণার সাথে, মিথ্যার সাথে তার সম্পর্ক হচ্ছে দা কুমড়ার সম্পর্ক, আলো আধারের সম্পর্ক। প্রথম কাজ, কেউ ইসলামে আসতে হলে, ইসলাম গ্রহণ করতে হলে তার প্রথম কাজ কি? সে প্রতারণা, মিথ্যা, ধোঁকা, ফ্রড, এইটার সাথে যুদ্ধের ঘোষণা করবে। না, আমার জীবনের সাথে, আমার সাথে আর মিথ্যা মিশবে না। আমি কখনো আমার সাইডে অন্ধকারকে, মিথ্যাচারকে, প্রতারণাকে, গুনাহকে, তাগুতকে, কুফরিকে, শিরককে, বেদাতকে আমার কাছে আমি ঘেঁষতে দিব না। প্রথম চ্যালেঞ্জ হবে তার, এটা ঘোষণা হবে এটা। তারপরে চ্যালেঞ্জ হবে ওয়ায়ুমিন বিল্লাহ, তারপরে সে ঈমানটাকে গ্রহণ করে নেবে। তাহলে কয়টা কাজ বলেছে? দুইটা। প্রথমে সে সিদ্ধান্ত নেওয়ার পরে ইসলামটাকে সে গ্রহণ করবে, এটা সিদ্ধান্ত নেওয়ার পরে তার প্রথম কাজ হবে যত মিথ্যা আছে, যত ধোঁকাবাজি আছে, যত তার বদ আমল আছে, বদ আখলাক আছে, বদ চরিত্র আছে, খারাপ অভ্যাস আছে, নাফরমানি আছে, মিথ্যা আছে, এই সব কিছুকে সে নিজের থেকে দূরে ঠেলে দেবে, নিজেকে এগুলো থেকে ফ্রেশ করে নেবে, নিরাপদ জায়গায় নিয়ে আসবে, নিরাপদ জায়গায়। এরপরে সে ঈমানটাকে গ্রহণ করবে। ওয়ায়ুমিন বিল্লাহ, সে ঈমানকে আঁকড়ে ধরবে, আল্লাহর উপর ঈমান আনবে। ঈমান আনা মানে, আল্লাহর উপর ঈমান আনা মানে সে নিজেকে আল্লাহর ইচ্ছার উপর সমর্পণ করবে, সে এটা সিদ্ধান্ত নিবে, ঘোষণা করবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো উপাস্য নেই, কোনো মাবুদ নেই, কোনো কর্তা নেই, যিনি ছাড়া আমার ভাগ্য নির্ধারণে আর কেউ নেই। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ব্যক্তি, যাকে মেনে, যাকে ফলো করে, যার অনুসরণের মাধ্যমে আমি আল্লাহর গোলাম হব, এটা সে সিদ্ধান্ত নেবে। যখন সে এটা করবে তখন তার অবস্থা কেমন হবে? আল্লাহ বলেন, যখন এই দুইটা বৈশিষ্ট্য, যে কুফরের সাথে সে যুদ্ধের ঘোষণা করবে, ঈমানকে অ্যাকসেপ্ট করবে, তখন তার অবস্থা হবে কেমন? ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে যেন এত শক্ত একটা রশি ধরল, সে এত শক্তিশালী একটা আশ্রয়ে সে নিজেকে আশ্রয় নিল, লান ফিসামা লাহা, যে সে কখনো আর বিপদগামী হবে না, বিপদগ্রস্ত হবে না। সুবহানাল্লাহ। কখন? শুধু ঈমান গ্রহণ করলে নয়, ঈমানের বিপরীত যেটা আছে সেটার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিতে হবে। সমঝোতা নাই, সমঝোতা নাই। এই জন্য যখন পৃথিবীর কিছু মানুষ আল্লাহ রসুলকে বললেন যে আপনি শান্তির বার্তা নিয়ে এসেছেন, আমরা চাই আমাদের আরবে শান্তি প্রতিষ্ঠা হোক, কিন্তু আপনার আচরণ আমাদের আচরণ, আপনার ধর্ম আমার ধর্ম, আপনার বিশ্বাস আমাদের বিশ্বাস, আপনার ইবাদত আমাদের ইবাদত, আপনার খোদা আমাদের খোদা এক নয়, ভিন্ন। তাহলে এত ভিন্ন আচরণ নিয়ে, ভিন্ন মতাদর্শ লালন করে একটা সমাজে কিভাবে আমরা শান্তি প্রতিষ্ঠা করব? এটার জন্য প্রস্তাব হলো যে আপনি আমাদের উপাসনালয়ে যাবেন, আমাদের মূর্তিগুলোর মাথায় হাত বুলিয়ে দেবেন, বছরে একবার আপনি আমাদের সাথে আমাদের কর্মকে সমর্থন করবেন, তাহলে আমরাও বছরে একবার আপনার মসজিদে যাব, ইসলাম মতো জীবন চালাবো বছরে একবার।
তাহলে আমি আপনারটাকে গ্রহণ করলাম, আপনি আমারটাকে গ্রহণ করবেন, তাই তো আর আমাদের সমাজে ভেজাল রইল না, ঝগড়া রইল না, অশান্তি রইল না। আল্লাহ তাআলা সূরা কাফিরুন নাযিল করলেন, বললেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের সম্প্রদায়, লা আবুদু মা তা'বুদুন, তোমরা আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নও। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদু ওয়ালা আনা আবিদু মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদু ওয়ালা আনা আবিদু মা আবাদতুম। এই যে বলছেন তোমরা যার ইবাদত করো আমি তারটা করি না, আমি যারটা করি তোমরা তারটা করো না, তোমাদের ধর্ম একরকম আমার ধর্ম একরকম, দুইটা ভিন্ন ভিন্ন রং, ভিন্ন ভিন্ন চেতনা, ভিন্ন ভিন্ন কর্ম, দুইটা কখনো একসাথে হতে পারে না। শেষ কথা আল্লাহ বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরা যে ধর্ম পালন করছো সেই ধর্মের কর্মফল তোমরা পাবে, তার বিনিময়ে জাহান্নাম। আমি যে ধর্মের দিকে ডাকছি, যে আদর্শ পালন করছে সেটার কর্মফল আমি পাবো, তার বিনিময়ে জান্নাত। সুবহানাল্লাহ। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের অর্থ এটা নয় যে যে যাত্রা করবে সবাই জান্নাতে যাবে, এটা নয়। যে যাত্রা করবে কিন্তু যে ইসলাম ধর্ম মতো চলবে সে যাবে জান্নাতে, যে ইসলাম বহির্ভূত চলবে সে যাবে জাহান্নামে। এখন আসেন ইসলাম সহজ অল্প সময় বুঝাই দিলাম। যদি কোনো মুসলমান আজকের এই টপিক যেভাবে বলেছি এভাবে যদি মুসলমান হতে পারে, সে খাঁটে মুসলমান, সে ইসলামের মধ্যে থাকবে। আর যদি কোনো মুসলমান এইভাবে শর্তগুলো মেনে মুসলমান থাকতে না চায়, তার অধিকার নেই মুসলমান পরিচয় দেয়া, তার অধিকার নেই ইসলামের পরিচয় চলার, তার অধিকার নেই জন্ম চলতে লেখার যে আমার ধর্ম ইসলাম। যে ইসলামকে পরিপূর্ণ মানে না তার অধিকার নেই। কেন নাই? সে ওই ভেজাল বিক্রেতার মতো, ওই মদ বিক্রেতার মতো যে বিক্রি করে মদ, নাম ভাঙ্গায় দুধের, তাহলে বদনাম হবে কার? দুধ বিক্রেতার, দুধ কোম্পানির বদনাম হবে। তাহলে কোন মুসলমান যদি সে চলে নিজের মতো, কেউ চলবে গণতান্ত্রিক আব্রাহাম লিঙ্কনের মতো, কেউ চলবে সমাজতান্ত্রিকদের মতো, কেউ চলবে নাস্তিকদের মতো, কেউ চলবে নেতাদের মতো, যার যেটা পছন্দ হয় সে সেভাবে চলবে আর বলবে আমি মুসলমান, আমার অধিকার আছে আমি আমার মতো চলার, সে প্রতারক, সে ভণ্ড, সে ধোঁকাবাজ, তার অধিকার নেই ইসলামের নাম ভাঙিয়ে চলা। এটাই হচ্ছে ইসলামের অনিয়ম। এই জন্য বর্তমান সময়ে একটা কথার প্রচলন খুব বেশি আছে, কিছু মানুষ মন্দির পাহারা দিচ্ছে আবার মাজার ভাঙছে। এটা কেন? এই বিষয়টা আপনারা পাচ্ছেন না যে হুজুররা মাজার ভাঙে, মন্দির পাহারা দেয়, এটা কেমন কথা? এটা কেমন আচরণ? তাহলে দেখেন, যারা মাজারে, যারা মন্দিরে মূর্তি পূজা করে তারা কি ইসলামের নামে করে? তারা কি মন্দিরকে মসজিদ মনে করে? তারা কি মূর্তি পূজাকে নামাজ মনে করে? তারা কি বলে যে আমরা এক আল্লাহর ইবাদত করছি? তারা কি বলে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত? না, তারা মদ বিক্রেতা, তারা মদের লেভেলে মদ বিক্রি করছে, সে মদের লাইসেন্স নিয়ে মদ বিক্রি করছে। যদি কেউ মদ খায় সে মাতাল হবে, তার সংসার ধ্বংস হবে, তাকে চিকিৎসা করতে হবে, আমাদের কিছু যায় আসে না। আমরা তাকে বুঝাবো ভাই মদ খাইও না, এর বাইরে কিছু করার আমাদের আর দায়িত্ব নাই। আমি তাকে বলবো ভাই মদ বিক্রি করিও না, দুধ বিক্রি করো, তাকে জোর করি তার মদের লাইসেন্স বাজেয়াপ্ত করার, তার মদের আখড়া ভাঙ্গার আর আমাদের কোনো দায়িত্ব নাই। কিন্তু আমাদের ধর্মের নাম ইসলাম, কোনো মানুষ ইসলামের নাম ভাঙাবে, আল্লাহ এবং তার রসুলের কালিমাকে ব্যবহার করবে আর মাজার বানাবে, আল্লাহর ওলিদেরকে ব্যবহার করে তাদের মাজার বানাবে, সেখানে সেজদা করবে, ইসলামের বদনাম হবে, মুসলমানরা প্রতারিত হবে। এই ধোঁকাবাজ বেজাল ব্যবসায়ীদেরকে ধোঁকা করতে দেয়া যাবে না, ধোঁকাবাজি করার সুযোগ দেয়া যাবে না।
তারা মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছে। এই জন্য মুসলমানরা তাদের এই ভেজালের ধোঁকার আখড়াকে ভেঙে দিচ্ছে। কথা ক্লিয়ার? তাহলে মাজার কেন ভাঙছে এখন বুঝছেন? মাজার ভাঙছে কেন? ক্লিয়ার? মাজার ভাঙছে কেন? তারা যদি সেলিমের ধর্ম বলে চালাইতো তাহলে আর হিজবুত তাওহীদের বিরুদ্ধে আমাদের কোনো কথা নাই। তারা নাম বলে নবীর, কিতাবের নাম বলে কোরআন, হাদিসের নাম বলে বুখারী শরীফ, আর বক্তব্য দেয় নিজের মন গড়া, নিজের আদর্শ প্রতিষ্ঠা করবে, ব্যবহার করবে ইসলাম ধর্মকে। এইটা প্রতারণা, এটা ধোঁকাবাজ, এরা নকল ব্যবসায়ী। এদের যত আখড়া আছে সব গুঁড়িয়ে দিতে হবে। আর হিন্দুরা নিজেদের ধর্ম, নিজেদের নাম ভাঙিয়ে নিজেরা জাহান্নামের দিকে যাচ্ছে। সেখানে লা ইকরাহা ফিদ্দীন, কোনো সমস্যা নেই, আমাদের পক্ষ থেকে কোনো বাড়াবাড়ি নেই। তারা জাহান্নামে যাক, আমরা তো আর তাকে জান্নাতে নিতে পারবো না। তাকে আমরা দাওয়াত দিব, মেসেজ দিব, আপনি জাহান্নামে যাবেন না, জান্নাতের দিকে আসুন। তার যদি কপাল ভালো হয় সে ইসলাম গ্রহণ করবে, জান্নাতের পথে আসবে। কপাল পড়া হলে সে মূর্তি পূজা করবে, সে মন্দিরে যাবে, সে জাহান্নামে যাবে। এই জন্য এখন কথা, তারটা সে করবে। পাহারা কেন দিচ্ছে? শেষ প্রশ্ন, পাহারা কেন দিচ্ছে? মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দিচ্ছে অন্য একটা কারণে। সেই কারণটা হইল দুনিয়াতে কিছু প্রতারক চক্র আছে, কিছু নাশকতাকারী আছে, ষড়যন্ত্রকারী আছে, যারা না মদ বিক্রেতা না দুধ বিক্রেতা, যারা ষড়যন্ত্রকারী হিসেবে পরিচিত। এরা মদওয়ালা এবং দুধওয়ালার লগে ঝগড়া বাজাই দেয়। তারা গোপনে মন্দিরে হামলা করে আর পর্দায় এসে বলে হুজুররা ভাঙছে। তারা রাত্রে কি মন্দিরের মূর্তি ভাঙে, আর দিনের বেলা ফেসবুক বা মিডিয়াতে এসে বলে মুসলমানেরা দাঙ্গা বাজাচ্ছে, হিন্দুদের সাথে দাঙ্গা। তাহলে করছে কে? বদনাম রটাচ্ছে মুসলমানদের উপর। এই জন্য নিজেরা নিজেদেরকে বদনাম থেকে বাঁচাবার জন্য, নিজের ধর্ম ইসলামকে বদনাম থেকে বাঁচাবার জন্য ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে নিরাপদ রাখার জন্য মন্দির পাহারা দিচ্ছে। বিষয় ক্লিয়ার? এখন আর কেউ আর যেন আপনাদেরকে এই বিষয়ে বিভ্রান্ত করতে না পারে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে ইসলাম ধর্ম পালন করার, ইসলাম ধর্ম মেনে চলার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা বার্তা আপনাদেরকে দেই, আমি সবসময় বলতাম যুবকদের বিষয়, যুবকদেরকে যেন সুযোগ দেওয়া হয়, যুবকদেরকে এগিয়ে নেওয়ার জন্য। যে কারণ যে সমাজের যুবকেরা ভালো কাজের মধ্যে অংশগ্রহণ করে ওই সমাজ খারাপ মুক্ত হয়, খারাপ মানুষের প্রভাব থেকে মুক্ত হয়। যে মানুষের সমাজের যুবকেরা খারাপ কাজে অংশগ্রহণ করে ওই সমাজ অশান্ত হয়। আমি অনেক খুশি হয়েছি আপনাদের এই সমাজে একটা সংগঠন দেখলাম যুবকদের, যেটা হাজিপুর শান্তি সংঘ। আপনারা জানেন? হ্যাঁ, এই সংগঠনের যুবকদেরকে আপনারা ভালো কাজে সহযোগিতা করবেন, এদের জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি যে আজকে দেখলাম মানুষদেরকে ফ্রি চিকিৎসার ব্যবস্থা করছে, আরো অনেক কিছু তারা সামাজিক অনেক উদ্যোগ নিয়েছে, ভালো কাজ করার জন্য তারা চেষ্টা করছে। আপনারা মুরব্বীরা যদি তাদেরকে পাশে থেকে সহযোগিতা করেন, তাদেরকে উদ্বুদ্ধ করেন, তাহলে তারা অনুপ্রাণিত হবে, ভালো কাজ করার পথে এগিয়ে যাবে। চান তো এরকম কিছু সমাজে থাকুক ভালো ছেলেরা। এবং আজকে তাদের পক্ষ থেকে একটা বার্তা আপনাদের কাছে আমি পৌঁছে দিচ্ছি, সেটা হচ্ছে যে তারা বলেছে এই দাওয়াত আপনাদের কাছে পৌঁছে দিতে যে আগামী 1 মাস পর্যন্ত যত মানুষ গর্ভধারিণী মা বোনেরা আছে, যাদের বাচ্চা প্রসব করার যত সমস্যা, যত সুখ প্রয়োজন, সহযোগিতা প্রয়োজন, বাচ্চা হতে গেলে স্বাভাবিক হোক অথবা অস্বাভাবিক, অপারেশন লাগুক, চিকিৎসার বিষয় যা প্রয়োজন, তারা গর্ভধারিণী মাদের বাচ্চা প্রসবকালীন যে সহযোগিতা সেটা করে যাবে ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা কবুল করুক, আমিন বলেন। ইনশাআল্লাহ আগামী 1 মাস এই দাওয়াত রইল, আপনার তাদের পাশে থাকবেন, তাদেরকে সহযোগিতা করবেন। আপনাদের পরিচিত কেউ যদি কারো যদি সহযোগিতার প্রয়োজন হয়, বাচ্চা প্রসবকারিণী, আপনারা ইনশাআল্লাহ তাদের কাছ থেকে সহযোগিতা নিতে পারবেন। তারা কাজ পাইলে উদ্বুদ্ধ হবে। আল্লাহ তাআলা আমাদের যুবক ভাইদেরকে কবুল করুন, আমিন। এই সমাজকে শান্তি সঙ্গের আলোকে শান্তির একটা সমাজ হিসেবে কবুল করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন না, যারা পড়েন